যে শান্তিপূর্ণ পরিবেশ এখানে বিরাজমান, অন্য সাধারণ সেটা কল্পনাও করা যায় না। সমাজ ভাইরা, মাদ্রাসাগুলোতে তারা লালিত পালিত হয়ে থাকে। এই যে কয়েক লক্ষ, কোন কোন হিসাব অনুযায়ী 2, কোন কোন হিসাব অনুযায়ী 3 লক্ষ ইতিম সারা দেশের বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা আশ্রয় নেয়, তারা সেখানে বেড়ে ওঠে। যেখানে আমাদের দেশে পিতৃ পরিচয়হীন কিংবা মা বাবা মারা গেছেন, অসহায় হয়ে গেছে, এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসাবে বেড়ে ওঠে। তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না। শিক্ষা তো দূরের কথা, নিয়মতান্ত্রিক ভাবে একটু খাবার, একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না। আপনি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাতে, গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস গুলোতে অসংখ্য অগণিত পথ শিশুরা তারা শুয়ে আছে। তাদের দেখভাল করবার কেউ নেই। এই শিশুদের অনেকেই হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে। কেউ হয়তো চুরি চিন্তাকারের দিকে চলে যাচ্ছে, কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে, কেউ হয়তো মাদকের বিস্তার, মাদকের বিক্রি, বিপণন, মাদকের মার্কেটিং, সরবরাহ, এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে। তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে। বস্তিতে বেড়ে ওঠা অনেক ছোট শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে। এদেশের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো, ইয়েতিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব যদি ওলামায়ে কেরাম না নিতেন, এই ইয়েতিম দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামায়ে কেরাম দেখভাল না করতেন, তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত। দেশের আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো, নানাবিধ অসুবিধা তৈরি হতো। ওলামায়ে কেরামের এই যে নীরবে নিবৃত্তি, এই যে লক্ষ লক্ষ ইয়েতিম লালন পালন, তাদের খাবার দাবার, তাদের বাসস্থান শুধু নয়, তাদেরকে দেশের সবচেয়ে দামি, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নাগরিক হিসাবে গড়ে তোলবার জন্য, সৎ মানুষ হিসাবে, নিষ্ঠাবান মানুষ হিসাবে, মুত্তাকি মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য যেভাবে ওলামায়ে কেরাম কাজ করছে, মাদ্রাসাগুলো কাজ করছে, দুঃখজনক হলেও সত্য, তাদের সেই কাজের কোনো মূল্যায়ন, কোনো স্বীকৃতি আজও পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজও পর্যন্ত দেয়নি। সমাজ ভাইরা, ওলামায়ে কেরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে, ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে, সহিহ এবং বিশুদ্ধ আকীদার উপরে উঠাবার জন্য ওলামায়ে কেরাম যে পরিশ্রম করছে, এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না। তারা আল্লাহর খাতিরে নবীদের যে চেতনা ছিল, এই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লস ভাবে এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছে। বহু কুসংস্কার আছে, সামাজিক কুসংস্কার, যেই কুসংস্কার গুলো এই সমাজ থেকে ছেটে বিদায় করেছেন মূলত ওলামায়ে কেরাম। আমাদের এই দেশে এক সময় যৌতুকের যে করাল গ্রাস, যৌতুকের যে ভয়াবহ খাবার, যৌতুকের যে কুসংস্কার, পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা, অনেকের মধ্যে হয়তো এই জাতীয় কুসংস্কার আছে, সেটি তাদের সংস্রবে থাকার ফলে কিংবা আরো নানা কারণে আমাদের সমাজে যেভাবে ছেকে বসেছিল, আজ আমাদের দেশে শহর তো বটেই, গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত যৌতুক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে যৌতুককে জাদু করে পাঠানোর যে ভূমিকা, সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওলামায়ে কেরাম। সমাজে আরো বহু অপরাধ আছে, যে অপরাধগুলো দূর করবার জন্য বা কমিয়ে আনবার জন্য আমাদের দেশের বিভিন্ন বিভাগ, বিভিন্ন সেক্টর, বিভিন্ন বাহিনী, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে। কিন্তু যৌতুক যে আমাদের সমাজ থেকে বিদায় হতে চলেছে, যৌতুক যে একটা ঘৃণার বিষয়ে পরিণত হয়েছে, যৌতুক দেওয়া নেওয়াকে সামাজিক ভাবে যে অত্যন্ত খারাপ জিনিস মনে করা হয়, এই মনে করার পেছনে, এই ন্যারেটিভ বয়ান দাঁড় করাবার পেছনে একক ছত্র এবং একক অবদান শুধুই ওলামায়ে কেরামের। এরকম অগণিত এরকম বহু কুসংস্কার এই সমাজ থেকে ঝেঁটে বিদায় করেছে ওলামায়ে কেরাম, কিন্তু ওলামায়ে কেরামের সে সমস্ত অবদানের তেমন কোনো স্বীকৃতি আপনি কখনো শুনতে পাবেন না। প্রিয় ভাইরা আমার, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে
বিভিন্ন মানুষজনকে ওলামায়ে কেরাম বিভিন্ন সময় দাওয়াত দিয়ে আনেন। অনেক ব্যবসায়ী, অনেক দানবীর, অনেক আল্লাহ ভীরু তারা আল্লাহর খাতিরে এদেশে আসেন। অজস্র অগণিত তারা টিউবওয়েল, তারা মসজিদ মাদ্রাসা, তারা অবকাঠ কালভার্ট, অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছেন। কি পরিমাণ টাকা থেকে এই দেশে এনেছেন ওলামায়ে কেরাম, সেটার হিসেব, প্রকৃত হিসেব কেউ আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই। কোন পরিসংখ্যান, কোন গবেষণা আজও পর্যন্ত ওলামায়ে কেরামের সে অবদানকে তুলে আনতে পারেনি। যদি আনা হয়, আমার বিশ্বাস চোখ কপালে ওঠার মতো একটি বিষয় হবে এটি, যে যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ ওলামায়ে কেরাম এদেশে এনেছেন, এদেশের কাজে এনজিওগুলো, ইসলাম বিরোধী অপশক্তিগুলো, পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা তারাও বিদেশ থেকে ফান্ড আনে, কিন্তু সে ফান্ড, সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস, ঈমান, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এগুলোর বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য, চাপিয়ে দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে, ব্যবহার করে থাকে। কিন্তু ওলামায়ে কেরাম যে সমস্ত তহবিল আনেন, সেগুলো এনে তারা এদেশে ইয়েতিমদের লালন পালন করেন, মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন, সেখান থেকে সৎ যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন। আমাদের এই দেশকে যদি সমৃদ্ধ করতে হয়, এই দেশকে যদি সচ্ছল করতে হয়, এই দেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয়, তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয়। একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে, অপরদিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যতদিন অসততা, দুর্নীতি, অপ্রশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো, যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে আমরা পরিণত করতে না পারবো, মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে না পারবো, যতদিন আল্লাহ প্রিয় মানুষ হিসেবে গড়ে তুলতে না পারবো, ওলামায়ে কেরামের ওয়াজ ও নসিহতের মাধ্যমে, তাদের সমাজ সংস্কারের মাধ্যমে, তাদের তাজদীদি কর্মকাণ্ডের মাধ্যমে, তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন, ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য ওলামায়ে কেরামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে। আমরা সেগুলোকে শ্রদ্ধা ভরে স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে। তাদের অবদান, তাদের যে সমস্ত কর্মকাণ্ড, পজিটিভ এবং ইতিবাচক যে সমস্ত ভূমিকা এই সমাজের জন্য, এই মাটির জন্য, এই দেশের জন্য, সেটা বলে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে সবার আগে ওলামায়ে কেরামের নেতৃত্বে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ে। ওলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম থাকে, অনেক অবদান থাকে, সেগুলোকে অনেক মিডিয়া আছে উল্লেখ করতে পর্যন্ত তারা কার্পণ্য করে। এক শ্রেণীর মানুষ আছে যারা ওলামায়ে কেরামের কোনো পজিটিভ কর্মকাণ্ড খুঁজে পায় না, অথচ বাস্তবতা হলো ওলামায়ে কেরাম যেখানে বাহির থেকে দানবীরদেরকে দেশে এনে দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে, এর বিপরীতে ওলামাদের সমালোচনাকারী যারা আছে তারা অনেকে দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করে বেগম পাড়ায় তারা বাড়ি ঘর গড়ে তোলে। প্রিয় ভাইরা আমার, ওলামায়ে কেরামকে দেশের জন্য অবদান রাখবার সবক দেওয়া মানুষগুলো অনেকেই আছেন যারা দেশ প্রেমের জিগির মুখে তোলেন, অথচ দেশকে লুট করে দেশের বাইরে সম্পদ পাচার করে সেখানে নিজের আগের গুছিয়ে শুধুমাত্র এখানে দেশপ্রেমের অভিনয় তারা করে থাকে। সময় এসেছে ওলামায়ে কেরামের সেই অবদানকে স্বীকার করবার। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে এই 24শে জুলাই আন্দোলন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের ওলামায়ে কেরামের যে ত্যাগ বরাবরের মতো সেটি অবমূল্যায়িত হয়েছে। কোন সেক্টরে, কোন ক্ষেত্রে যথাযোগ্য মূল্যায়ন তো পরের কথা, ন্যূনতম মূল্যায়ন, ন্যূনতম কখনো সেই অবদানের স্বীকৃতি এই সমাজ কখনো দেয়নি। সময় এসেছে সেটির পরিবর্তন করবার, সময় এসেছে সেই অবস্থাকে পরিবর্তন করবার। আমরা আরশের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এদেশের ওলামায়ে কেরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ওলামায়ে কেরামের যে অবদান আছে সেগুলোকে স্বীকার করবার, কৃতজ্ঞতা আদায় করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ওলামাদের অবদানের স্বীকৃতি যদি আপনি না দেন, কৃতজ্ঞতা যদি আপনি আদায় না করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনো প্রকৃত অর্থে আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারবেন না। মোহতারাম হাজরিন, ওলামায়ে কেরাম তাদের মাধ্যমে রাষ্ট্র চাইলে এই রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে। এই রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে। 3.5 থেকে 4 লক্ষ মসজিদ দেশে আছে।
3.5 থেকে 4 লক্ষ মসজিদ দেশে আছে। এই মসজিদগুলোতে জুমার দিন দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত যে পরিমাণ মানুষ উপস্থিত থাকে, আমরা যদি 4 লক্ষ মসজিদ ধরি এবং এক একটা মসজিদে যদি গড়ে 300 মানুষ উপস্থিত থাকে, এটা আমরা ধরি জুমার নামাজে ঠিক খুতবা চলাকালীন সময়ে, তাহলে দেখা যায় সারা দেশে কয়েক কোটি মানুষ মসজিদে ইমাম সাহেবদের কথা, খতিব সাহেবদের বক্তব্য শুনবার জন্য হাজির হয়েছে। সব প্রণোদিত ভাবে সমস্ত মিডিয়া একযোগে পিক টাইমে যে পরিমাণ দর্শক পায়, সেই দর্শকের সংখ্যার চাইতে বহুগুণ বেশি হবে এই সংখ্যা, যেটা ওলামা ইকরামের কথা শুনবার জন্য মানুষ সপ্তাহের সবচাইতে সেরা টাইমটা, সবচাইতে ফ্রেশ টাইমটা জুমার দিনে ভালো করে একটা ঘুম দিয়ে ফ্রেশ মোডে সবচেয়ে ভালোভাবে একটা গোসল দিয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মাখিয়ে সবচেয়ে ফ্রেশ মোডে ওলামা ইকরামের সামনে এসে বসে থাকে মানুষ কথা শুনবার জন্য। ভাইরা আমার, এই মসজিদগুলো, এগুলোকে যদি রাষ্ট্র ওন করত, এগুলোকে রাষ্ট্র যদি নিজের বলে গ্রহণ করত এবং পৃষ্ঠপোষকতা দিত, সঠিক ব্যবহার করবার চেষ্টা করত, তাহলে এই জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য, যথাযথ বার্তা পৌঁছাবার জন্য, সংশোধন করবার জন্য, বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবার জন্য এই মসজিদগুলো সবচাইতে বড় ভূমিকা রাখতে পারত। অথচ দুর্ভাগ্য, ইমাম সাহেব, খতিব সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, মসজিদগুলো সবচাইতে অবহেলিত এই দেশে। প্রিয় ভাইরা আমার, এই দেশে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবার মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতাটুকু হয়েছে, তার আলোকে আমরা বলতে পারি সবচেয়ে বেশি দুর্যোগে মোকাবেলায় মসজিদগুলো আমাদের সবচেয়ে বেশি সহায়ক ভূমিকায় আসে। কারণ মসজিদগুলোতে ইমাম খতিব সাহেবরা এলাকা মানুষকে অনুপ্রাণিত করে অন্যের কষ্ট দূর করবার জন্য তাদেরকে বের করে দেয়, মানুষকে উৎসাহিত করে, মানুষকে তার সর্বস্ব ত্যাগ করবার জন্য শিক্ষা দিয়ে থাকে। এটা মসজিদগুলো থেকে হয়। অতএব যদি সারা দেশের মসজিদের ইমাম সাহেবদেরকে যদি রাষ্ট্র ওন করত, তাহলে দেখা যেত অনেক দুর্যোগ আছে, অনেক ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, বিভিন্ন রকমের দুর্যোগ আছে, যে দুর্যোগগুলো মোকাবেলা করতে মসজিদগুলো নেতৃত্ব দিতে পারতো, সমাজের চেহারা বদলাতে পারতো। আমরা পরিবেশ দূষণের শিকার, আমাদের কর্মকাণ্ডের কারণে, নানা ভুল পদক্ষেপের কারণে আজ আমরা পরিবেশ দূষণের শিকার। আপনারা দেখেছেন বিভিন্ন সময় পরিবেশ সেক্টরে যে পরিমাণ বাজেট আছে, সেখানে হরিলুট সবচেয়ে বেশি হচ্ছে। অথচ শুধুমাত্র মসজিদের ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র যদি তাদেরকে পরিবেশ সুরক্ষা করবার জন্য যথাযথভাবে তাদেরকে যদি ব্যবহার করত, তাহলে দেখা যেত পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ওলামা ইকরাম সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছে। ভাইরা আমার, এইভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে, ওলামা ইকরামকে যদি রাষ্ট্র অন করত, তাহলে সেক্ষেত্রে দিন শেষে রাষ্ট্র বেনিফিটেড হতো, উপকৃত হতো, কিন্তু সেটা হয়নি। সময় এসেছে সেটিকে পরিবর্তন করবা, সেটি আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওলামা ইকরামের মাধ্যমে আমাদের ভঙ্গুর যে পরিবার ব্যবস্থা আছে, সেটাকে আবারও শক্ত ভিতের উপরে দাঁড় করানো সম্ভব। ঘরে ঘরে যে পরিমাণ বিচ্ছেদ, তালাক, দাম্পত্য কলহ, অশান্তি বিরাজ করছে বিভিন্ন জায়গায়, দেশে, শহরে, গ্রামে, বিভিন্ন জায়গাতেই ওলামা ইকরাম সবসময় চেষ্টা করেন দাম্পত্য সম্পর্কগুলোকে কিভাবে ভালো করা যায়, কিভাবে ঠুনকো সম্পর্ককে শক্ত করা যায়, কিভাবে পরিবার ব্যবস্থাকে শক্ত করা যায়। এটা ওলামা ইকরামের অনেক বড় একটা কাজের জায়গা। এই জায়গাতে ওলামা ইকরাম চাইলে কাউন্সিলিং এর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। বিভিন্ন উন্নত দেশে মহল্লায় মহল্লায় কাউন্সিলর আছে। আজ যে পরিমাণ দিন থেকে দূরে সরার ফলে, কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, যে পরিমাণ আমাদের মধ্যে হতাশা, বিষণ্ণতা এগুলো বাড়ছে, যে পরিমাণ আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যেও, ওলামা ইকরামকে যদি কাউন্সিলিং এর জন্য যোগ্য করে তোলা হতো, তাদেরকে যদি এই জন্য দায়িত্ব দেওয়া হতো, তাদের মাধ্যমে যদি সমাজকে এভাবে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়া হতো, আমার বিশ্বাস তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেশে মানুষ উপকৃত হতো। ভাইরা আমার, ওলামা ইকরাম তারা নিজে থেকে অনেক উদ্যোগ নিতে পারেন। এখানে যে সমস্ত তালেবুল ইলম ভাইরা আছেন, আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সমাজের সাধারণ মানুষ অত্যন্ত ধর্মভীরু, অত্যন্ত দিন প্রেমিক। এদেশে মানুষের পালস অনেকে বুঝতে ভুল করেছেন।
যারাই ভুল করেছেন তারাই তার মাসুল দিয়েছেন। এদেশের প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ। অতএব এদেশের মানুষের মধ্যে যে পরিমাণ হেদায়েতের জন্য চাওয়া আছে, তাদের যে প্রত্যাশা আছে, আকাঙ্ক্ষা আছে, পিপাসা আছে, সেটি মিটাবার জন্য সেরকম উপযুক্ত দায়ী, সেরকম উপযুক্ত আলেমের আজ বড় অভাব। আপনাদেরকে সে অভাব পূরণ করতে হবে। তার জন্য আপনাদের নিজেদেরকে উপযুক্ত করতে হবে, যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে, সেরকম মুখলেস, সেরকম নিষ্ঠাবান, সেরকম দরদি দায়ী হিসাবে গড়ে তুলতে হবে নিজেদেরকে, এবং একই সাথে নিজেদেরকে দক্ষ দায়ী হিসাবে গড়ে তুলতে হবে। সময়কে রিড করা জানতে হবে। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোন কোন ষড়যন্ত্র কোন কোন সেক্টর থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, তা পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে জানতে হবে। আমরা সেই নবীর উম্মত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সিরাত ইবনে হিশাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কওমের মুখোমুখি হতে যেতেন তার আগে তাদের সম্পর্কে পরিপূর্ণ তথ্য তিনি নিয়ে নিতেন। আমরা যে সমাজকে সংশোধন করতে চাই, যে সমাজে আমরা আল্লাহমুখিতা এই দাওয়াতকে ছড়িয়ে দিতে চাই, যে সমাজকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, যে সমাজকে আমরা সৎ করতে চাই, নীতিবান করতে চাই, আদর্শবান করতে চাই, সেই সমাজকে জানতে হবে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোথায় কোন ইসলাম বিরোধী অপশক্তি বসে আছে, কিভাবে তারা কাজ করছে, কখনো আমাদের শিক্ষানীতিতে, কখনো আমাদের অন্যান্য সেক্টরে তারা কিভাবে বিষ প্রয়োগ করছে, এমনকি স্বাস্থ্যনীতিতে পর্যন্ত বিষ প্রয়োগ করছে। আমাদের তরুণদেরকে, আমাদের কিশোরদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের মহিলাদেরকে, বিভিন্ন সেক্টরের মানুষদেরকে কিভাবে তারা টার্গেট করছে, কিভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, কিভাবে এদেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে নরমালাইজ করার জন্য কাজ করেছে এবং অনেকখানি তারা সফল হয়ে গেছে, কিভাবে সমকামিতাকে তারা নরমালাইজ করবার জন্য এখন কাজ করছে, নানান শব্দের মার পেছে, নানান স্লোগানের মার পেছে, নানা পরিভাষার মার পেছে, তারা কিভাবে সেটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিচ্ছে। এই সম্পর্কে আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। পশ্চিমা সভ্যতার চোখে চোখ রেখে কথা বলবার জন্য পশ্চিমা সভ্যতাকে মন্থন করতে হবে, অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, প্রত্যেকটি বাদ মতবাদ সম্পর্কে আপনাকে জানতে হবে, সময় সচেতন হতে হবে। প্রয়োজন আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে, বাংলা ভাষা আপনাকে শুদ্ধ উচ্চারণ, প্রকৃত উচ্চারণ করা শিখতে হবে। আপনাকে কোরআন এবং হাদিসের নলেজের পাশাপাশি জাগতিক নলেজ পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি জাতির নেতৃত্বের আসনে আসতে পারবেন, এই জাতির সংশোধনের কাজে আপনি ভূমিকা রাখতে পারবেন। আমি আবার বলছি, যে আছে গোটা দেশের মানুষ। আজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে দেখা যায় তরুণদের মধ্যে কিভাবে ইসলামের প্রতি জাগরণ ঘটেছে। জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছি কিভাবে স্কুল কলেজ পড়ুয়া আমার তরুণ বন্ধুরা তারা মাঠে ময়দানে, তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন, তারা কিভাবে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেছেন, কিভাবে তারা তাদের ধার্মিকতা, তাদের দিনদারিতা, তাদের ঈমানকে প্রকাশ করেছেন, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটি প্রকাশ করেছে, সেটি ফুটে উঠেছে। আজ এই জাতির বিপুল অংশ, বিশেষ করে উদীয়মান তরুণদের বড় অংশ, তারা ইসলামের ছায়াতলে এসেছে বা আসার জন্য অপেক্ষমান আছে। আর যারা এখনো আসেনি, তারা পশ্চিমা সভ্যতার যে অপশক্তি আছে সেটার ছোবলে থাবায় তারা আজ ধুকে ধুকে মরছে। পারিবারিক ভাবে তারা অনেকে অশান্তিতে মরছেন, অনেকে দাম্পত্য কলহে ভুগছেন, অনেকে বিভিন্ন রকমের মানসিক যন্ত্রণায় ভুগছেন, ডিপ্রেশনে, ফ্রাস্ট্রেশনে ভুগছেন, হতাশায় ভুগছেন, আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন, ভুল পথে চলে যাচ্ছেন। তারা অনেকেই আছেন যারা ইসলামের জন্য হয়তো নিজের অজান্তে তারা অপেক্ষা করছেন, কোরআনের দাওয়াতের জন্য, সুন্নাত রাসূলের দাওয়াতের জন্য, সুন্নাতে সাহাবার দাওয়াতের জন্য তারা অপেক্ষমান আছেন। তাদের সেই পিপাসা নিবারণ করবার জন্য আজ বড় বেশি দরকার একঝাঁক তরুণ সেরকম আলেমের। আমি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহ সেই মায়ের দোয়ার কথা স্মরণ করতে চাই। তিনি শৈশবে তার মা সম্পর্কে তিনি তার এক বইয়ে, মেরি আম্মা নামক বইয়ে লিখেছেন যে শৈশবে তার মা জায়নামাজে বসে দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারোं की जरूरत पूरी फरमा। সময় এসেছে এখন সেই হুবহু সেই দোয়া করবার। আয় আল্লাহ আমাদের এই দেশের জন্য, এই মুসলিম মিল্লাতের জন্য, আমাদের মাদ্রাসার তালেব ইলমদের এক একজনকে এমন যোগ্য করে দিন, এমন প্রভাবশালী করে দিন, এমন মুত্তাকি করে দেন, এমন মুখলিস বানিয়ে দিন, এমন বুক ভরা দরদওয়ালা বানিয়ে দিন যে এক একজন হাজার হাজার মানুষের কাজ করতে পারে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এই সমাজকে পরিবর্তন করবার জন্য আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে, আমাদের সে ভূমিকা রাখতে হবে। এর জন্য দরকার হলো বুক ভরা ব্যথা। বুক ভরা ব্যথা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক হাদিসে তিনি বলেছেন, আপনারা জানেন নয় কি, যে তোমরা যখন জাহান্নামে পতিত হওয়ার জন্য পতঙ্গের মতো, পতঙ্গ যেরকম আগুন কিংবা বিদ্যুতের লাইটের উপরে ঝাঁপিয়ে পড়ে পড়ে নিজেকে শেষ করে দেয়, তোমরা নিজেদেরকে পাপের দিকে, জাহান্নামের দিকে সেভাবে যখন ধাবিত করো, ওয়ানা আখিযুম বিহুজাজিকুম মিনান নার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমাদের কোমর ধরে টানার মতো চেষ্টা করি। আজ সেই নবী আলাইহিস সালামের মতো নবীওয়ালা সেই দরদ, সেই ব্যথা, সেই বেদনা বুকে ধারণ করে আজ আমরা মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন এবং হাদিসের পথে, কোরআন এবং সুন্নাহর পথে, বিশুদ্ধ আকীদার পথে। নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালামের যে নিষ্পাপত্ব, সাহাবায়ে কেরামের যে সততা নিষ্ঠা, তাদের যে সত্যবাদিতা এবং সঠিকতার মাপকাঠি হওয়ার দাওয়াত, কোরআন এবং সুন্নাহর সার্বিক দাওয়াত আমরা যে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমরা যে দেশের মানুষের যে আইডেন্টিটি পরিবর্তন করে দেওয়া হয়েছে, আজ মুসলমানের সন্তান নিজেকে পরিচয় দেয় তার পেশা দিয়া। মুসলমানের সন্তান আজ ক্যারিয়ারিস্টিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে। তার যে আসল আইডেন্টিটি, তার রবের সাথে যে সম্পর্ক, তার পালনকর্তার সাথে যে পরিচয়, দিন শেষে তার সবচেয়ে বড় পরিচয় যে সে আব্দ, সে গোলাম, সে দাস, মহামনিবের, মহামালিকের, সেই জিনিসটি আজ এদেশের মানুষ ভুলে গেছে। পশ্চিমা সভ্যতা, পশ্চিমা সংস্কৃতির থাবায় সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কখনো শিক্ষার নামে, কখনো উন্নয়নের নামে, কখনো নানা নামে আমাদের ভাই বোনদেরকে যখন ইসলাম থেকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তারা নামে মাত্র মুসলমান হচ্ছে। কেউ হয়তো জুমা পড়ছেন, কেউ হয়তো 2-4 ওয়াক্ত পড়ছেন, কেউ হয়তো নামাজ পড়ছেন, অন্য ক্ষেত্রে তার ইসলাম পালনের কোনো খবর নেই, কোনো আগ্রহ নেই, কোনো তার ভিতরে ন্যূনতম প্রচেষ্টা নেই, সেই চেতনা নেই, সেই ধারণা পর্যন্ত নেই। সে মানুষগুলোকে পরিপূর্ণ ইসলামের পথে আনার কাজ আমাদেরকে করতে হবে এবং তার জন্য নিজেকে উপযোগী করতে হবে এবং নিজের মধ্যে সেই দরদ, সেই যোগ্যতা, সেই বহুমুখী প্রতিভা, সময়কে জানার মতো যোগ্যতা, সমসাময়িক যতটুকু না জানলে না, সেটা আমাদেরকে অর্জন করতে হবে, লিডারদের মধ্যে আনতে হবে। লিডার আনলে আমরা শুধুই কথা মানুষকে শুধু বলবো, কিন্তু আমরা সমাজের নেতৃত্বে আসলে আসতে পারবো না। কোরআন হাদিসের মধ্যে লিডারশিপ আছে, সেটাকেই শুধুমাত্র আলাদা করে আমাদেরকে ধারণ করতে হবে, শিখতে হবে, অর্জন করতে হবে। আর সে আজিমের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তালিবে ইলমদেরকে, আমাদের উলামায়ে কেরামকে এই সমাজকে পরিবর্তনকারী হিসাবে পরিবর্তন করবার জন্য যত যোগ্যতা প্রয়োজন, যত নিষ্ঠা প্রয়োজন, যত ইখলাসের প্রয়োজন, যত দরদের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই দরদ, সেই ইখলাস, সেই নিষ্ঠা, সেই যোগ্যতা দান করুন। এই মাটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। বাবুনগর মাদ্রাসা